يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মানুষেরা, তোমরা তোমাদের রবকে ভয় করো। বলে, কোন রব? যিনি তোমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন, একটি প্রাণ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি প্রাণ থেকে সৃষ্টি করেছেন। তিনি হলেন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কারণ হাদিসের মধ্যে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করেছেন মাটি থেকে, আর আমাদেরকে সৃষ্টি করেছেন আদম আলাইহিস সালাম থেকে। বলে, এটা কিভাবে হলো? হাদিসের মধ্যে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে, যত মানুষ দুনিয়াতে আছে, যত মানুষ দুনিয়া থেকে চলে গেছে, আল্লাহ তাআলা সকলের রূহ আদম আলাইহিস সালামের পৃষ্ঠদেশ তথা পিঠ থেকে আল্লাহ বের করেছে। আর মানুষের মূল হলো তার রূহ। মানুষের মূল কি? রূহ। কারণ এই দেহ যত সুন্দর হোক, একটা মানুষ যত উচ্চ শিক্ষিত হোক, যত উচ্চ বংশীয় হোক, দেহ থেকে রূহ যখন বের হয়ে যায়, আপনজন প্রিয়জন এই চিন্তা করে না যে দেহটাকে আমরা সংরক্ষণ করে বাড়িতে রাইখা দেই। কি করে? বলে, যথাদ্রুত সম্ভব তারা চেষ্টা করে যে এই দেহটাকে গোসল দিয়ে কাফন পরিয়ে যত তাড়াতাড়ি সম্ভব কবরস্থ করে দেওয়ার জন্য। ঠিক কিনা বলে? এটাই বাস্তবতা, ওটাই হলো মানুষের মূল। বলে, রূহ হলো আমাদের মূল। এই দৃষ্টিকোণ থেকে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আরো জানায় দেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা। আল্লাহ তাআলা বলেন, তিনি আদম আলাইহিস সালাম থেকে তার সঙ্গিনীকে বাহির করেছেন। প্রথম বিষয় মনে রাখতে হবে, একটা হলো রূহ আর একটা হলো দেহ। আল্লাহ তাআলা রূহ বের করেছেন শুধুমাত্র আদম আলাইহিস সালাম থেকে। দেহটা কিভাবে আসলো? আল্লাহ তাআলা বলেন, ওয়া খালাকা মিনহা যাওজাহা, তিনি তার থেকে তার জোড়াকে সৃষ্টি করলেন, বাহির করলেন, সৃষ্টি করলেন তার জোড়া। এইবার এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, এই দুইজনের মাধ্যমে আল্লাহ তাআলা নারী পুরুষের বিস্তার ঘটাইছেন বিশ্বব্যাপী। তাহলে আমাদের মূল কি? জোরে বলেন। রূহ। জোরে বলেন, মূল কি? রূহ। সকলের রূহ বের হইছে কার থেকে? আদম আলাইহিস সালামের থেকে। আবার আল্লাহ তাআলা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম এই দুইজনের মাধ্যমে আমাদের এই দেহ গঠন, গড়ন, এই আকৃতি, নারী বা পুরুষ, এগুলো আল্লাহ তাআলা এই দুইজনের মাধ্যমে সিস্টেম করা শুরু করছেন। এই দুইজনের মাধ্যম দিয়ে শুরু করে গোটা বিশ্বব্যাপী নারী আর পুরুষের বিস্তার আল্লাহ তাআলা ঘটিয়েছেন। শুধু তাই না, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু। আল্লাহ তাআলা শুধু নারী পুরুষ সৃষ্টি করেছেন এই দুইজনের মাধ্যমে এমনটা নয়, আল্লাহ তাআলা বিভিন্ন বংশ গোত্রে আমাদেরকে বিভক্ত করেছেন। কেন? আল্লাহ তাআলা বলেন লিতাআরাফু, যেন তোমরা পরস্পর পরস্পরকে চিনতে পারো। এরপরে আল্লাহ তাআলা মানব জাতির সম্মানের মানদণ্ডের কথা বলে দিয়েছেন। অনেকে মনে করে আমি উচ্চ বংশীয় মানুষ, আমি মনে হয় মর্যাদাপূর্ণ। আবার অনেকে মনে করে আমার বংশ নিচু, আমি মনে হয় মর্যাদা কম। কিন্তু আল্লাহ তাআলা সম্পদ, শিক্ষা, বংশ এগুলোর মাধ্যমে সম্মানের মাপকাঠি নির্ধারণ করেন নাই,
আল্লাহ তাআলা এরপরে জানায় দিলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ তাআলা বিভিন্ন গোত্র বংশ এগুলো আল্লাহ তাআলাই করেছেন। একজন উচ্চ বংশীয় মানুষ অহংকার করার সুযোগ নাই, কারণ তাকে উচ্চ বংশীয় মানুষ বানাইছেন কে? আরেকজন নিম্ন বংশীয় মানুষ, তার নিজেকে ছোট ভাবার কারণ নাই, কারণ আল্লাহ তাআলাই তাকে বানিয়েছেন। বলে একজনের চামড়া হলো সুন্দর সাদা, অহংকার করার কারণ নাই, কারণ আল্লাহ তাআলাই তাকে সুন্দর বানিয়েছেন। আবার আফ্রিকার মানুষগুলো কালো, তাদের ছোট হওয়ার কোনো কারণ নাই, আমাদেরও হিংসা করার কোনো কারণ নাই, কারণ সে নিজের থেকে কালো হয় নাই, বরং তাকে কালো যিনি বানিয়েছেন তিনি কে? এজন্য যেই মানুষগুলো বংশ, সম্মান, শিক্ষা, টাকা পয়সা এগুলাকে সম্মানের মাপকাঠি মনে করে, আল্লাহ তাআলা তাদেরকে জানায়া দিচ্ছেন, শোনো, এই যে বিভিন্ন বংশ গোত্রে বিভিন্ন কালারে আমি যে আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছি, বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন কালারে তোমাদেরকে যে আলাদা আলাদা করছি, এটা মনে করো না যে সুন্দর হইলেই আমি আল্লাহর কাছে সম্মানিত। বরং আল্লাহ তাআলা এর পর জানিয়ে দিয়েছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। তোমাদের মধ্যে আল্লাহ তাআলার কাছে সম্মানিত কে? বলে যার যত বেশি তাকওয়া সে তত বেশি সম্মানিত। সুবহানাল্লাহ। তাহলে প্রথমে আমরা বলতেছিলাম যে মানুষের সাথে মানুষের সৃষ্টিগত একটা সম্পর্ক আছে। এই সৃষ্টিগত সম্পর্ক সবার সাথে সবার আছে, সব ধর্মের মানুষের সাথে আছে। কিন্তু আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠানোর পর আরেকটা সম্পর্ক রেখেছেন, বলে সেটার নাম হলো ঈমানি সম্পর্ক। সেটার নাম কি? ঈমানি সম্পর্ক। মনে রাখবেন, ঈমানের সম্পর্ক এতটা মজবুত, ঈমানি বন্ধন এতটা মজবুত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে এই ঈমানি বন্ধনওয়ালা মানুষগুলাকে পরস্পর ভাই বলে অভিহিত করেছেন। সুবহানাল্লাহ বলেন। ঈমানি বন্ধনের ভাই যে অনেক সময় আপন ভাইয়ের চাইতে তার সাথে সম্পর্ক বেশি থাকে। কেন? বলে আপন ভাই রক্তের সম্পর্কের। ও যদি কখনো ইসলাম বিদ্বেষী কোনো কাজ করে, ও যদি ইসলামের বিরুদ্ধাচরণ করে, ও যদি কোরআনের বিপক্ষে চলে যায়, ও যদি নবীর বিপক্ষে চলে যায়, ও যদি ইসলামের বিপক্ষে চলে যায়, ইমানদার রক্তের আপন ভাই হলেও তার সাথে সম্পর্ক ছিন্ন করতে দ্বিধা দ্বন্দ্বের মধ্যে পড়ে না। ঠিক কিনা বলে? এজন্য ঈমানি বন্ধন মজবুত বন্ধন, রক্তের বন্ধনও যেখানে ফেল মেরে যায়। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মক্কা থেকে মদিনায় এসেছেন, মদিনায় আসার দ্বিতীয় বছর ঐতিহাসিক বদরের যুদ্ধ সংগঠিত হয়। বদরের যুদ্ধের ইতিহাস লম্বা ইতিহাস। প্রথম অবস্থায় মূল কথা হলো, বদরের মতো বড় যুদ্ধ কাফেরদের সাথে হওয়ার কথা ছিল না, সম্ভাবনাও ছিল না। মূলত ছোট্ট একটা কাফেলা আবু সুফিয়ানের বাণিজ্যিক কাফেলাকে ধাওয়া করার জন্য গিয়েছিল। যখন আবু সুফিয়ান টের পাইছে আমার এই কাফেলা শত্রুর দ্বারা আক্রান্ত হতে পারে, মক্কায় খবর পাঠিয়ে দিয়েছে আবু জেহেল, আমার কাফেলা তো আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে, তোমরা সাহায্যের জন্য ফোর্স পাঠাও, বাহিনী পাঠাও। আবু জেহেল শক্তিশালী এক বাহিনী নিয়ে চলে আসছে। 1000 সশস্ত্র সৈন্য নিয়ে আবু জেহেল চলে আসছে, রওনা দিয়ে দিয়েছে। ওই দিক দিয়া আবু সুফিয়ান তার কাফেলা নিয়ে নিরাপদ জায়গায় পৌঁছায় গেল। আবু সুফিয়ান আবার খবর পাঠাইছে আবু জেহেল, আমরা এখন নিরাপদ জায়গায় চলে এসেছি, আর আক্রমণের কোনো সম্ভাবনা নাই, তুমি বাহিনী নিয়ে মক্কায় ফিরে যাও। কিন্তু আসলে আবু জেহেলের মরম তো লেখা ছিল বদরের ময়দানে। কয় না, এত বড় বাহিনী নিয়ে আসছি, ফিরা যাব নাকি? আমরা মুসলমানদের সাথে লড়াই কইরাই যাবো। আবু সুফিয়ান কাফেলা নিয়ে, বাণিজ্য কাফেলা নিয়ে মক্কার পথে, আর আবু জেহেল তার বাহিনী নিয়ে চলে আসছে বদরে। এমন এক পরিস্থিতি, লম্বা কথা সংক্ষিপ্ত সারে বলতেছি,
যে অবস্থা এমন, মুসলমানদের কাফেরদের সাথে যুদ্ধ না করে এখন আর কোনো উপায় নাই, যুদ্ধ করতেই হবে, অবস্থা এইরকম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এইরকম বড় যুদ্ধের প্রস্তুতি নিয়ে যান নাই। আবার এখনকার মতো জামানা না তো, যে মনে করেন ঢাকা থেকে চিটাগাং আসতে হবে, কোনো মতে বিমানে উঠে বিমানটা ছাড়তে পারলে হইলো, 40 মিনিটের মধ্যে চট্টগ্রাম চলে আসে। তখনকার জামানা তো গাড়িও ছিল না, এই যে 70 মাইল পথ অতিক্রম দেওয়ার জন্য লম্বা সময় দরকার হইতো। এত সময় নাই যে মদিনায় গিয়ে বাহিনী প্রস্তুত করে আবার বদরে এসে তাদের সাথে যুদ্ধ করা, এত সময়ও নাই। অবস্থা এরকম, সৈন্য যা আছে তাই নিয়ে ওদের সাথে যুদ্ধ করতেই হবে, এছাড়া আর উপায় নাই। কাফেররা প্রস্তুত। নবীজির সাথে সর্বসাকুল্য সৈন্য সংখ্যা হইল 313 জন। 5টা তলোয়ারও নাই তাদের সাথে, ঘোড়াও নাই। আবার দেখেন, ওই বছর রোজা ফরজ হয়েছে, বদরের যুদ্ধ হয়েছে 17ই রমজান, এবং প্রচন্ড গরম ছিল ওই বছর। এর মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করতেছিলেন যে এদেরকে যে যুদ্ধের কথা বলবো, একটা হলো লোকজন কম যদি হয়, অস্ত্র যদি ভারী থাকে, একজন 10 জনের সাথে লড়াই করে পারে, ঠিক কিনা বলেন? একজনের কাছে যদি একটা বন্দুক থাকে, বন্দুকে যদি 100 গুলি থাকে, তার সামনে 50 জন কোনো ব্যাপার, ওই একাই তো 100। অনেক সময় মানুষের সংখ্যাধিক্য না থাকলেও অস্ত্রের কারণে সে একা 10 জনের সাথে লড়াই করতে পারে। মুসলমানদের অবস্থা কি? বলে সংখ্যাও কম, অস্ত্রও কম। কিন্তু বলেন তো, এইগুলো কম হতে পারে, কিন্তু ইমানি শক্তি কি কম নাকি? ইমানি শক্তি কম না। এরপরেও নবীজি আরেকটা চিন্তা করতেছেন, কাফেলায় মুহাজির সাহাবী বেশি। মুহাজির যারা, তারা তো যুদ্ধ করবে তাদের আত্মীয় স্বজনের বিরুদ্ধে। মক্কার কাফেরদের সাথে যদি যুদ্ধ করতে হয়, তাহলে মুহাজিররা অস্ত্র ধারণ করবে কাদের বিরুদ্ধে? বলে কেউ ভাইয়ের বিরুদ্ধে, কেউ বাবার বিরুদ্ধে, কেউ সন্তানের বিরুদ্ধে। নবীজি চিন্তা করতেছিলেন, এরা ইমানের জন্য কত ত্যাগ স্বীকার করলো, এখন যদি বলি তোমার বাবার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে হবে, হয়তো এরা রাজি নাও হতে পারে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাজির এবং আনসারদেরকে নিয়ে পরামর্শে বসে গেলেন, কি করা যায়। মুহাজিরদের কাছে জিজ্ঞাসা করলেন, তোমাদের মত কি? যুদ্ধ না করে তো উপায় নাই। মুহাজিরদের পক্ষ থেকে যে জবাব, তার সারমর্ম হলো, ইয়া রাসূলুল্লাহ, আমরা ঈমানের জন্য বাড়ি ছেড়েছি, ঘর ছেড়েছি, সম্পদ ছেড়েছি, টাকা পয়সা ছেড়েছি। ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য প্রস্তুত আছি। জীবন যদি দিতে হয়, আমরা জীবন দেওয়ার জন্য রেডি। একটু ভলিউম বাড়াবা, এতবার বলতে তো ভালো লাগে না, ভলিউম বাড়াও। তুমি কি পারো? তুমিও পারো না, বসে রেখে গেছে তোমার। তাহলে ঈমানের জন্য যদি জীবন দিতে হয়, আমরা জীবন দিতেও প্রস্তুত আছি। যাক, মুহাজিরদের মত পাওয়া গেল। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসার সাহাবী যারা ছিল, তাদেরকে পরামর্শ যাচ্ছে যে তোমরা কি বলো। আনসারদের পক্ষ থেকে জবাব, ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা করবেন না, আমরা আপনার সামনে, পেছনে, ডানে বামে, চতুর্দিকে অবস্থান করে এমন ভাবে যুদ্ধ করব যে আপনি খুশি হয়ে যাবেন। আর একজন দাঁড়ায় গেছে আনসারদের মধ্য থেকে, সে দাঁড়িয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পরামর্শ চাচ্ছেন, শুনে নেন। আপনি যদি আমাদের সকলকে সমুদ্রের পাড়ে দাঁড় করায় দেন, সমুদ্রের পাড়ে দাঁড় করিয়ে যদি আপনি নির্দেশ দেন যে তোমরা এখনই সমুদ্রের মধ্যে ঝাঁপায় পড়ো, ইয়া রাসূলুল্লাহ, এই নির্দেশ দেওয়ার পরে আপনি তাকিয়ে দেখবেন, আপনার নির্দেশের পরে একজন ব্যক্তিও সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে থাকবে না। আপনি নির্দেশ দেওয়ার সাথে সাথে সবাই সমুদ্রের মধ্যে মুহূর্তের মধ্যে ঝাঁপায়া পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে চিন্তা করতেছিলেন যে এরা কি যুদ্ধ করতে রাজি হবে নাকি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
যখন দুই পক্ষের পরামর্শ করার পরে দুই পক্ষেরই মত পাইছেন, এক চিন্তা দূর হইছে। এখন সৈন্য সামন্তের সংখ্যা কত? বলে সৈন্য সামন্তের সংখ্যা হয়েছে 313 জন। কয়জন? 313 জন। এখন যুদ্ধের ময়দানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেছেন। এই 313 জনের মধ্যে একজন সাহাবী, স্পেশাল ভাবে জান্নাতের সুসংবাদ প্রাপ্ত 10 জনের একজন, ওনার নাম হলো আবু উবায়দা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। উনিও যুদ্ধের ময়দানে কাফেরদের সাথে যুদ্ধ করতেছে। হঠাৎ খেয়াল করে দেখে কাফেরদের পক্ষে মুসলমানদের বিপক্ষে যুদ্ধ করার জন্য তার বাবা জাররাহ কাফেরদের পক্ষে যুদ্ধ করার জন্য আসছে। এইবার আবু উবাইদা তার বাবা জাররাকে বারবার খেয়াল করতেছে যে সে কি করে। একবার সে খেয়াল করলো জাররাহ নবীজির উপরে আক্রমণ করার জন্য টার্গেট নিচ্ছে। আবু উবাইদা গিয়া তার বাবা জাররাকে প্রতিহত কইরা দিল, সরায়া দিল। দ্বিতীয়বার আবার খেয়াল করে জাররাহ নবীজির উপরে আক্রমণ করার জন্য সুযোগ খুঁজতেছে। আবু উবাইদা টের পায়া আবার বাপরে সরায়া দিছে। তৃতীয়বার আবার খেয়াল করে যে আবু উবাইদার বাবা জাররাহ নবীজির উপরে আক্রমণ করার জন্য চেষ্টা করতেছে। এইবার আবু উবাইদার ধৈর্যচ্যুত হয়ে গেল। এবার আর বাবাকে সে সুযোগ দেয় নাই, বাবার সাথে লড়াইয়ে লিপ্ত হয়ে গেছে। লড়াইয়ের এক পর্যায়ে আবু উবাইদা নিজের বাবাকে দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দিয়েছে। সম্পর্ক কি? বাপ আর ছেলে। আমার বলার মূল উদ্দেশ্য যেটা ছিল, ইমানি বন্ধন কত মজবুত এক বন্ধন। বলে বাপ যদি ইসলামের বিপক্ষে চলে যায়, ইমানদার বাবাকেও ছাড় দিতে রাজি নয়। এজন্য সৃষ্টিগত বন্ধনের চাইতে ইমানি বন্ধন এটার পাওয়ার বেশি। এটার সম্পর্ক কি? বলে এই মুমিন যারা এরা পরস্পর পরস্পর ভাইয়ের মতো। আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইজ করে দিছে। এই ঘটনা সহ আরো কয়েকটা ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে আবু উবাইদা ইবনুল জাররাহর প্রশংসা করছে। সুবহানাল্লাহ বলে। তাহলে বোঝা গেল ইমানি সম্পর্কের মূল্য বেশি না কম? এখন বলেন, ইমানের কারণে আমাদের মধ্যে যেই সম্পর্কটা, এই সম্পর্কটা তো সুন্দর এক সম্পর্ক হওয়ার কথা ছিল। পারস্পরিক হৃদ্রতা, মহব্বত, ভালোবাসা, একে অপরের প্রতি আন্তরিকতা সর্বোচ্চ থাকার কথা ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু আফসোস, এই পৃথিবী থেকে অমুসলিমদের কথা বাদ দেন, আমরা মুসলমানদের মধ্যে কত দ্বন্দ্ব। এক মুসলমান অপর মুসলমানকে কষ্ট দিচ্ছে, বকা দিচ্ছে, হত্যা করে ফেলতেছে, দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়তেছে না। আর এক মুসলমানকে কষ্ট দেওয়া তার নিজের কাছে খারাপও লাগতেছে না, অথচ সে নিজেকে পাক্কা মুসলমান দাবি করতেছে। কিছু বিষয় আছে দাবি করার বিষয় নয়। মনে করেন একজন একেবারে তার চেহারাটা পুরা কড়াইয়ের কালির মতো কালো। মনে করেন লোকটা কি কালো, কথা বুঝেন তো? আমাদের এলাকায় আছে অনেকের নাম রাখে ধলা মিয়া। ধলা মানে কি গন্ধ? সাদা সাদা। এখন তার চেহারা হইল পুরো কালা, নাম দিছে ধলা মিয়া। এখন ও যদি বলে আরে মিয়া আমি হলাম ধলা, কেন আমার আব্বা মা নাম রাখছে না ধলা? এখন বলেন তো বাস্তবে সে কি ধলা নাকি? যতই নিজেরে বলুক আমি ধলা মিয়া বা সাদা মিয়া, কিন্তু চামড়া তো তার কালো। তাহলে বোঝা গেল প্রকৃতপক্ষে সাদা হওয়ার জন্য দাবি করলে হবে না। যদি তার চামড়াটা সাদা হইতো, নাম যদি কালা মিয়াও হইতো, মানুষ তারে সাদা কইতো, ঠিক কিনা বলেন? তার মানে অনেকে মনে করে মুসলমান এটা শুধু দাবির বিষয়, কিন্তু বিষয়টা এমন নয়। আমার মধ্যে মুসলমানের কোয়ালিফিকেশন থাকতে হবে, মুসলমানের যোগ্যতা থাকতে হবে। আমার মধ্যে যদি মুসলমানের সেই কোয়ালিটি গুলো না থাকে, কোয়ালিফিকেশন গুলো না থাকে, আমি যতই চিল্লাই না কেন আমি মুসলমান, আমি ভালো মানুষ, আমি দিনদার, আমার দাবি করতে পারি আমি, কিন্তু বাস্তবে মুসলিম দিনদার হওয়া আমার জন্য সম্ভব নয়। এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
প্রকৃত মুসলমান কারা তাদের কথা নবীজি জানিয়ে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রকৃত মুসলমান হলো সে, বলে যার হাত, জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান নিরাপদ থাকে। আমার জবান এবং হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান যদি অনিরাপদ থাকে, তাহলে আমি প্রকৃত মুসলমান হতে পারি নাই। আমি যত নামাজ রোজা করি না কেন, আমি যত ইবাদত করি না কেন, আমি যদি অপর মুসলমানকে কষ্ট দেই কথার দ্বারা, আমার হাতের দ্বারা, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা, বলে কাজ হবে না। নবীজির কাছে দুইজন মহিলার কথা নিয়ে আসা হয়েছে। বলা হচ্ছে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন মহিলা সে কোনো ইবাদত বাদ দেয় না, ফরজ ইবাদতের সাথে সাথে অতিরিক্ত সব নফল ইবাদত গুলো করে, কিন্তু তার একটা বদ অভ্যাস, সে প্রতিবেশীকে কষ্ট দেয়। আর একজন মহিলা সে অনেক নফল ইবাদত করে না, যেগুলো না করলেই নয় জরুরি ফরজ, এইগুলা করে, কিন্তু সে মানুষকে কষ্ট দেয় না, প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে বেশি উত্তম? নবীজি বলেন, ইবাদত যে কম করে, মানুষের সাথে ভালো ব্যবহার করে, নবীজি বলেন ওই মহিলা বেশি উত্তম। তাহলে দেখছেন, আমরা ইবাদত করি, তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন ইশরাক সব পড়ি, কিন্তু আরেক মুসলমানরে আমরা কষ্ট দেই। জবানের দ্বারাও হতে পারে, অঙ্গ প্রত্যঙ্গের দ্বারাও হতে পারে। বলেন তো, এই নামাজ পড়ে, এই ইবাদত করে বাস্তবিক অর্থে প্রকৃত মুসলমান হওয়া যাবে? যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন, আমরা মুসলমানদেরকে বিভিন্নভাবে কষ্ট দেই। কষ্ট অনেক সময় আঘাতের মাধ্যমে দেই, অনেক সময় জবানের মাধ্যমে দেই। নবীজি বলেন, সিবাবুল মুমিনি ফুসুক ওয়া কিতালুহু কুফর। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, আর হত্যা করা হলো কুফরি।